ওনাদের লাইসেন্সটি হচ্ছে ট্রেডিং লাইসেন্স। ওনারা ট্রেডিং লাইসেন্স করেছেন। ওনারা কিভাবে সৌদিতে আসলেন, কিভাবে সাকসেস হলেন, ফুল ডিটেলসটা আপনাদের সামনে ইনশাল্লাহ ধরে তুলবো। সাথে থাকবেন শেষ পর্যন্ত। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমরা আপনাদের সামনে নিয়ে এসেছি দুজন বিজনেসম্যান। একজন হচ্ছে আমার ডান পাশে আব্দুল মুত্তালেব ভাই জেদ্দা থেকে, আরেকজন আছে আমাদের মুশারফ ভাই রিয়াদ থেকে। শেষ পর্যন্ত শুরুতে আমরা চলে যাচ্ছি ডান পাশ থেকে আব্দুল মুত্তালেব ভাইয়ের কাছে। আব্দুল মুত্তালেব, আপনি ছোট করে আপনার দেশের বাড়ি, কত সালে সৌদিতে আসছেন এবং সর্বপ্রথম আপনি কত স্যালারিতে কাজ শুরু করলেন? আমার দেশের বাড়ি লক্ষ্মীপুর গ্রামগঞ্জ। আমি আসছি 1999 সালে সৌদিতে। তখন আসে বাগালাতে চাকরি নিয়েছি, 600 টাকা বেতন ছিল। 600 টাকা বেতন। হ্যাঁ, ওখান থেকে আস্তে আস্তে ব্যবসাতে আসছি। মোবাইল দোকান দিয়েছি, মোবাইল ব্যবসা। তারপর থেকে আস্তে আস্তে এখান থেকে শুরু হয়। আপনি চাকরি করছেন কত বছর? চাকরি করছি প্রায় 5-7 বছর। আমিও 5-7 বছর চাকরি করি, পরে ব্যবসাতে আসছি। আসছেন। তখন মোবাইল ব্যবসাতে আসছে। মোবাইল ব্যবসা সৌদি হওয়ার পরে তো আমাদের ওই ব্যবসা থেকে আমরা অন্যদিকে শিখি। হ্যাঁ, ওই যে এটা কত সালে যেন 17 সালে। আপনার সর্বপ্রথম ব্যবসা কি ছিল? মোবাইল ব্যবসা থেকে আমার ব্যবসা শুরু, কিন্তু সফল আমি বাগালাতে কাজ করছি, সুপার মার্কেটে। পরে মোবাইল ব্যবসা বন্ধ হওয়ার পরে অন্যদিকে আসছি। বাগালাতে আসছি, আবার বাগালাতে আসছি সুপার মার্কেট, বাগালাত সিগারেট আইটেম। ব্যবসা করতেছেন কত বছর? ব্যবসা করতেছি 2009 পর থেকে ব্যবসা করতেছি। 9 পর থেকে ব্যবসা করতেছি। তো এই পর্যন্ত আপনার বিজনেস প্রতিষ্ঠান বর্তমানে কি কি আছে? বাগালা আছে, বাকালা আছে, 2টা বাকালা আছে। অন্যান্য ব্যবসা আছে ছোটখাটো। আচ্ছা, সৌদিতে যে বাংলাদেশিরা আছে তারা যদি ব্যবসা শুরু করতে চায় তাহলে আপনার অ্যাডভাইস কি? ছোট ব্যবসা থেকে শুরু করলে বুকে আছে, বাগালা আছে। বাগালা থেকে শুরু করলে আস্তে আস্তে সে আসতে পারবে। একটা বাকালা করতে মিনিমাম কত খরচ হয়? এখন 1-2 লাখ টাকা। কম টাকায় কি বিজনেস করা যায়? বাবা একটা বুকিয়ে করতে পারে 20-50 হাজার, 20-50 হাজার দিয়ে শুরু করতে পারে। হ্যাঁ, এমনি আপনার জানা মতো খুব কম টাকায় ছোটখাটো ব্যবসা কি করা যেতে পারে? জানা মতো বুকিয়ে রাখছে তার বেশি ছোট জানা না, মানে 50-60 হাজার নিচে। তো এখন একটা তোমার রেন্ট আছে, সাধারণ একটা রেন্ট তো বছরে 20-30 হাজার। হ্যাঁ, পুরো 6 মাসের রেন্ট দিতে হয়। তো সৌদিতে যে বাংলাদেশিরা বেকার আছে তাদের চাকরির জন্য কি করা উচিত আপনি মনে করেন? অনেকেই কিন্তু বেকার আছে। তো সবার আগে হাতের কাজটা দরকার। আমাদের যেগুলো একটা কাজ শিখতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা করতে হাতের কাজটা বলো আমার জানতে হবে। ধরুন আমি একটা চেঞ্জ বুকে দিলাম, আমার চেঞ্জটা বানানো শিখতে হবে। আমি যদি নিজে ওনার হয়, কিন্তু আমাকে কাজ জানতে হবে। আমি ওনার হলে আমি কাজ জানলাম না, বাইরের লোক দিয়ে আমি কাজ করে তাইলে একটু সাকসেস হওয়া অসম্ভব। একটু আপনি নিজেকে যে কাজটা করেন, যে ব্যবসাটা আপনাকে জানতে হবে, যে ব্যবসাটা আপনি আগে জানতে হবে, তারপর আপনি স্টার্ট করেন। আমার অ্যাডভাইস আগে নিজে জানেন, তারপরে নিজে। বাংলাদেশিরা দেখা যায় এখানে যারা অনেকে বেকার আছে, আমরা যখন সৌদিতে আসছি, যখন আমি 2008-এ আসছি, 8-এর শুরুতে, তখন কিন্তু বাংলাদেশিদেরকে চাকরি দেয় না। ওই যে বাংলাদেশের ভিসা বন্ধ, এটা সেটা। আমি যে কোনো জায়গায় গেলে বাঙালি লা মামনু এটা বলে দিত, যেন বাঙালি রাখবে না। এখন দৃষ্টি না, এখন আমরা এরপরও আমরা চাকরি নিয়ে নিছি 2-2.5 মাসে। আমার 2-2.5 মাস বসে থাকতে হয়েছে। তো বাংলাদেশিরা এখন বর্তমানে দেখা যায় 6 মাস 1 বছর বসে থাকে। এটার কারণটা আপনি কি মনে করেন? কারণটা হয়তো তার হাতে কোনো কাজ জানা থাকে না। আমি মনে করি যে দেশে বিদেশে আসুক না, একটা কাজ জানি আসুক, সে ছোটখাটো কাজ জানে, হাতের কাজটা শিখে আসতে হবে। তো যারা মনে করেন এখানে কোনো কিছু শিখে আসে নাই, তাদের জন্য তারা তো এখন অন্যদিকে লেবার হিসেবে কোথায় দিতে হবে, লেবার হিসেবে যে কোনো জায়গায় শুরু করতে হবে। তো স্টার্টিংয়ে শুরু করতে হবে লেবার দিয়ে। শুরুটা এমন করতে হবে যাতে এখান থেকে কোনো কিছু শিখা যায়। আমি একটা বুকেতে আমি একটা লেবার হিসেবে ঢুকলাম, এটা আমি সুপার মার্কেটে লেবার হিসেবে ঢুকলাম, আস্তে শিখলাম। আমার শিখতে আমার পরবর্তী আমি ওনার হওয়ার জন্য চিন্তা করতে পারবো। প্রথমে আমি চিন্তা করতে পারবো। আচ্ছা, আমরা আবার মুশারফ ভাইয়ের কাছে যাচ্ছি। মুশারফ ভাই, আপনি সৌদিতে আসছেন কত সালে? আমি সৌদি আরবে আসছি 2008-এর সেপ্টেম্বরে। 2008-এর সেপ্টেম্বর? আরে আমিও 8-এ আসছি, ফেব্রুয়ারি 18 তারিখে। আমি একটা কোম্পানিতে আসছি আপনার প্লাম্বারের কাজের উপরে। ওইটার উপরে আমি আবার বাংলাদেশে ডিপ্লোমা করছি, সার্টিফিকেট নিয়ে আসছি। তো সামহাও আমি ওটা করার পরে আমি আসছিল আভাতে, রিয়াদ না। 3 মাস কাজ করার পরে ওই কোম্পানিটা আসলে বেসিক্যালি হয় না ফ্রড টাইপের, এরকম পড়ে গেছে। তখন আমি আসলে কর্মের সন্ধানে রিয়াদে আসা আমার বন্ধুদের মাধ্যমে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই যারা আমাকে এনকারেজ করছে আসার জন্য। তখন আমি আসি বাতাতে, রিয়াদ বাতাতে কম্পিউটার মার্কেটে জব নিলাম। ওখান থেকে আমার যাত্রা শুরু করলাম।
তো আমি বেশ কয়েক মাস, 8 মাস 9 মাস জব করার পরে আমি নিজে একটা দোকান নিলাম, সেটা মোবাইলের দোকান ছিল। মাশাআল্লাহ, আপনি তো তাহলে অনেক হ্যাঁ, আমি আলহামদুলিল্লাহ advance, এটা মাশাআল্লাহ। গড ব্লেস বলতে পারেন। হ্যাঁ হ্যাঁ। আর সবচেয়ে বড় কথা আমার বন্ধুদের সাপোর্ট ছিল, যারা সবসময় আমার পাশে ছিল, তাদেরকে আমি অসংখ্য আপনার ধন্যবাদ জানাই। সর্বপ্রথম স্যালারিটা কত ছিল? আমার সর্বপ্রথম স্যালারি ছিল 800। 800 রিয়াল স্যালারি ছিল। তবে সেটা পাইও নাই, 3 মাস কাজ করা ওই পটকাবাজির কারণে। আমার 1000 রিয়াল ছিল। ছিল তখন তো সময়টা আসলে টাকারও ডিমান্ড ছিল আমাদের, এমনিতে তো আমাদের ডিমান্ড এখানে শ্রমবাজারে কম। এটা বেশ অনেক লজিক আছে, অনেক কারণ আছে, সেগুলো আমরা নাই যাই। তো ওখান থেকে শুরু আর কি। শুরুতে আলহামদুলিল্লাহ আমি পরে রিয়াদে সেম মার্কেটে 7টা ব্রাঞ্চ করলাম। কম্পিউটার না আমার মোবাইলের স্টিল নাম আমাদের মোবাইলের বিজনেস আছে। তারপর আমরা মক্কাতে ব্রাঞ্চ করলাম, জেদ্দাতে করলাম। আপনার মানে শুরুতেই মোবাইল, এখনো মোবাইলে আছে? এখনো মোবাইলে আছে না, এখন আমরা আরো এক্সটেনশন করছি বিজনেস। এখন আমাদের রিয়েল এস্টেট বিজনেস আছে। রিয়েল এস্টেটে কি কি বিজনেস? আমরা এখন টোটাল ল্যান্ডটা খরিদ করি, মানে ক্রয় করে নিই। ক্রয় করে নেওয়ার পর এটাকে আমরা ডেভেলপ করে সেল করি, ফ্ল্যাট। আবার আমাদের একটা বড় মার্কেট করতেছে আর কি, আমরা ল্যান্ড নিয়ে আর কি। ওখানে আমরা গার্মেন্টস শুরু করবো ইনশাল্লাহ, ওটা খুব রিসেন্ট শুরু হবে। তো আমরা মোতালেব ভাইও আমাদের সাথে আছেন, তার জন্য আমাদের সৌদি আরবের ল্যান্ডের প্রাইস কেমন থাকে? এটা ডিপেন্ডস করে এরিয়ার উপরে, লোকেশন, আপনি কোন লোকেশনে কিনবেন। সর্বোচ্চ কত, সর্বনিম্ন কত? এখানে কোনো সর্বোচ্চ লিমিট নাই, আপনি এটা লোকেশনের উপরে ডিমান্ড। এদের সাথে এমনি দেখা যায় মিটার হিসাবে। হ্যাঁ, এখানে মিটার হিসাবে ক্রয় বিক্রয় হয় আলহামদুলিল্লাহ। ল্যান্ড বিজনেস বলেন আর ডেভেলপ বিজনেস বলেন, এটা এক্সেলেন্ট বিজনেস। তবে সেখানে ক্যাপিটাল অনেক বড় লাগে, কারণ আমাদের ক্যাপিটালটা আমরা তো জয়েন্ট ভেঞ্চারে করি, যার জন্য আমরা আলহামদুলিল্লাহ এটা সাকসেসের দিকে নিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি। আপনারা এই পর্যন্ত কয়টা প্রজেক্ট? আমরা অলরেডি 2টা প্রজেক্ট হ্যান্ড ওভার করছি। 2টা প্রজেক্ট? জি, আমাদের শুরু থেকে। কোন কোন এলাকায়? আমরা মক্কাতেই। মক্কাতে করছেন? মক্কাতে কি হারামের কাছাকাছি? না, হারাম থেকে একটু বাইরে। আমরা যখন শুরু করছি তখন হারামের ভিতরে পারমিশন ছিল না। এখন ইদানিং কালে চালু হয়েছে আর কি। এই বছর থেকে চালু হয়েছে কিন্তু 26 সাল। আলহামদুলিল্লাহ। তো আপনাদের ওইখানে যে জায়গাগুলো কিনছেন, এটাতে কেমন খরচ হয়েছে? আমাদের একটা জায়গার কস্ট পড়ছে আপনার 8 লাখ রিয়াল। 8 লাখ? লেস দেন মিলিয়ন। আর একটা পড়ছে আপনার 2.5 মিলিয়ন। কত মিটার? এটা একটা হলো 800 মিটার। 800 মিটার যেটা, এটা 8 লাখ। 8 লাখ। আর একটা হলো আপনার 2000 মিটার। 800 মিটারটা তাহলে মিটার কত ছিল? এবার আপনি ওইটাকে ভাগ করলে হয়ে যাবে কত ছিল আর কি। আলহামদুলিল্লাহ। আর এদের সাথে এমনি মিটার হিসাবে ইয়াটা বিক্রি হয়, জমিটা। জমি বলেন বা আপনার ফ্ল্যাট কিনেন বা দোকান কিনেন, যেভাবে কিনেন। এখানে মোবাইলের দোকানে যখন আপনার 100% সৌদিকরণ করলো, তখন ওই যে অল্টারনেট বিজনেস গুলো দিকে আমরা মুভ করলাম, যে এই বিজনেস গুলো এইভাবেই আসা। যখন গভর্নমেন্টের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তখন তো আসলে 100% সৌদিকরণ করছে। তখন আমরা অনেক ব্রাঞ্চ বন্ধ করে দিয়েছি, পুরোপুরি ব্যবসা ক্লোজ করে দিনে কিছু হাতে রাখছি। এখনো আছে? এখনো আছে। সৌদি দিয়ে চালান? জি, সমস্যা। এখন তো আমাদের ইনভেস্টর উপরে আমরাও লোক দিছি, আবার সৌদিও রাখছি, মিক্স হয়ে গেছে আর কি। এখন আবার ওই যে ইনভেস্টর হওয়ার পর আপনি বাইরের লোক রাখতে পারতেছেন, সমস্যা হচ্ছে না? কোনো সমস্যা হচ্ছে না আলহামদুলিল্লাহ। কত পার্সেন্ট বাইরের লোক রাখা যায়? আমরা এখানে এখন আমাদের আছে প্রায় আপনার 40% বাইরের লোক আছে। 40% আছে বাইরের লোক, আর 60% হচ্ছে সৌদি আছে। মানে সৌদিরা থাকলে তেমন ঝামেলা করে না? ঝামেলা আসলে এখন কাজের ক্ষেত্রে গেলে ঝামেলা হবে, এটাকে মানিয়ে আপনার কাজ করতে হবে। মানতে না পারলে সে কাজ হবে না। তো তাই সৌদিতে আপনি যেহেতু কয়েকটা লাইনে আপনার বিজনেস আছে, কম টাকায় বিজনেস শুরু করার মতো আপনার কাছে কেমন আইডিয়া? আমি আসলে আইডিয়াটা এভাবে দেব, কাজ শেখার আগে আপনাকে কাজ জানতে হবে, আপনার ডেস্টিনেশন ঠিক করতে হবে, আপনি কি কাজ করবেন, তাই না? আমি হুট করে বললাম যে এই টাকার মধ্যে আপনি বিজনেস করতে পারবো, যারা আসবে বা ইনকারেজ হবে তারা আসলে তো তাকে কাজটা জানতে হবে। এটা তো সে কাজটা যখন জানবে তখন সে অটোমেটিক্যালি বুঝতে পারবে যে এটা ফাইন্যান্সিয়াল আমার কেমন লাগবে, ইনভেস্টমেন্ট কেমন লাগবে। বিষয়টা এক্স্যাক্টলি এরকম। মনে করেন সৌদিতে প্রচুর লোক আছে, দেখা যায় 15 বছর 20 বছর সে শুধু জবে করে। আপনার কাছে কি এমন মনে হয়, কি কারণে তাকে সারা জীবন জব করতেই হয়? আর আমার আর আপনি কিভাবে আমরা ইস্যু আছে, কিছু ইস্যু আছে। আমাদের দেশ থেকে যারা আসে বেসিক্যালি বেশিরভাগই কোম্পানির বিষয়তে আসে। এখন দেখা গেছে আপনি বা আমার কাছে সুযোগ ছিল বিদিন আমরা কোম্পানি থেকে বাড়ি আসছে, অনেকে এটা পারে না। কোম্পানি বাড়িতে গেলে বিভিন্ন টার্মস অফ কন্ডিশন দিয়ে রাখে, আবার ফ্যামিলি ইস্যু থাকে, তাকে মাস শেষে তাকে দেশে টাকা পাঠাইতে হবে। এই ফাইন্যান্সিয়াল স্টেবল সবাই না তো। তবে আমার কাছে আপনার কারণগুলো যতটুকু সত্য, তবে আমি এই পর্যন্ত দেখা যায় 600-700-1000 লোককে ইনভেস্টর বানিয়েছি।
অনেক লোক এমনও আছে কফিল থেকে পালিয়ে গিয়ে বিজনেস শুরু করে পরে লাইসেন্স, ওই যে রিস্ক নিতে পারে সেই তো গেম করছে, হ্যাঁ হ্যাঁ, তাই না? মানে একটা ইচ্ছা, অদম্য ইচ্ছা, তারপরে সাকসেস হওয়ার একটা সব সময় নিজেকে ব্যস্ত রাখা, আর আপনাকে আসলে ফ্যামিলিগত একটা চাপও থাকে, ঠিক আছে। তবে অনেকে দেখা যায় এটাকে নিয়ে নেয়, মনে করে যে ঠিক আছে 3 মাস আমার ফ্যামিলি না হয় অনেক কষ্ট করলো, 6 মাস কষ্ট করলো। এক্স্যাক্টলি এটাই, কিন্তু সাকসেস বিষয়টা এমন, হ্যাঁ এটা আপনার লাক ফেভার করতে হবে। হ্যাঁ আবার অনেকে তো অনেক পরিশ্রম করতেছে, আপনি দেখতেছেন, তাই না? তারা হয় না কেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনাকে লাক ফেভার করতে হবে, আপনার মেধা থাকতে হবে, ইনভেস্টমেন্ট থাকতে হবে, সবকিছু সমন্বয়ে তো এটা হবে। এমনি যারা সৌদিতে বেকার আছে তাদের চাকরি পাওয়ার জন্য কিভাবে ট্রাই করতে পারে, তাদের জন্য আপনি? আসলে আমাদের দেশ থেকে যারা আসেন তারা না বুঝে অনেক সময় চলে আসেন, যে আমাকে একটা লেবার আসতেছে, তাকে কন্ট্রাক্ট ফর্ম দেওয়া হয়েছে, যে তার কাজ কি, তার স্যালারি কি, তারপরে তাকে অ্যাকোমোডেশন দেবে কিনা, তার আইডি কার্ড ফ্রি কিনা, কত বছর পর তার আপ ডাউন টিকিট আছে, এগুলো কিছুই দেখে না। ও ভাবে যে আমি চলে গেলে একটা হয়ে যাবে, এই জন্য এখানে বেকারের জায়গাটা বেশি হয়ে গেছে। তা আমার অ্যাডভাইস থাকবে সবার কাছে, বুঝে শুনে আসেন। আপনি কাজ শিখে আসেন, আপনি কাজের উপর অভিজ্ঞতা নিয়ে আসেন। আপনি বেশি দূরে যাওয়ার দরকার নেই, আপনি ফিলিপাইন্স দেখেন, ফিলিপাইন্সের মানুষ যারা আসে প্রফেশন নিয়ে আসে, প্রফেশনের বাইরে কাজ না দিলে ওরা চলে যায়। হ্যাঁ, আমার দেশে কয়টা মানুষ চলে গেছে? আমাদের তো মানুষও বেশি কিন্তু। ঠিক আছে, তো ওই যে আপনি প্রফেশন ছাড়াই তো আসতেছেন, হ্যাঁ যত লোক এখানে আসতেছেন উইদাউট প্রফেশন। হ্যাঁ, যেমন লাস্ট টাইম আমি একজনের ইন্টারভিউ নিয়েছিলাম, আমাদের কুমিল্লার, ওনা ফারিয়াল নাম, ইয়াং 22 বছরের ছেলে। সে কফি বানানোর কাজটা শিখে আসছে, সে মাত্র 10 দিনের একটা কোর্স করে এখানে এসে কফির দোকানে চাকরি নিচ্ছে, 2000 রিয়াল বেতন। ওয়েল দেখুন, কাজ জানাতেই তো সেটা পারছে। তারপরে কিন্তু সে 6 মাস 1 বছর পরে এই কফি দিয়ে আবার বিজনেস শুরু করে দিচ্ছে। ওই যে তার জানা ছিল। হ্যাঁ। আমি আপনাকে বললাম না, আপনাকে যেটাই করেন, হোয়াট এভার ইউ ডু, আপনার ডেস্টিনেশন ঠিক করতে হবে, গন্তব্য, যে আমাকে এখানে যেতে হবে, আমার এই কাজটা করতে হবে, আর আপনার ইচ্ছা শক্তি থাকতে হবে। এই জিনিসটা কিন্তু আমাদের দেশে সরকারি কিন্তু অনেক যুব উন্নয়ন যে সেক্টর গুলো আছে, আমরা তো আমরা জানিও না, আবার এগুলোতে কিন্তু আসলে কিছু কোর্স হয়। অবশ্যই হয়, অবশ্যই। হ্যাঁ, এখন তো বিষয়ের মধ্যে বাধ্যতামূলক করা হয়েছে কোর্স করার জন্য। এরপরও কিন্তু অনেকে কন্ট্রাক্টে চলে আসে, ওই কন্ট্রাক্টে চলে কোর্সটাও আসে। করতে চায় না সে। আর দেখা যায় না করতে চাওয়ার কারণটা হচ্ছে কি, সে আসে ফ্রি ভিসায়। ফ্রি বলতে কোনো বিষয় হয় না, হ্যাঁ, না, এখন এটা- ওর ধারণাটা ফ্রি বিষয়, ফ্রি বলতে কোনো বিষয় হয় না। তো মনে করে আমি এই কাজ শিখলে আমার লাভ হবে কি, এটা হচ্ছে একটা আর কি। ওই যে গন্তব্য ঠিক নেই, একটা হ্যাঁ, উদাহরণ আছে, আপনার আগে তো আর কাজ যদি শিখতে মনে হবে। করেন যে একটা টার্গেট থাকতো যে হ্যাঁ, যেহেতু সৌদি সরকারও চাপ দিচ্ছে একটা কিছু শিখে যেতে, আমি এমন একটা কিছু ভিসা নেই যেটা শিখে গেলে আমার ওইখানে কাজে আসে। আপনার কথা আমি একমত, সৌদি সরকার বলতেছে, সাথে সাথে বাংলাদেশ গভর্নমেন্টও বলতেছে, বাংলাদেশের যে সরকারে আসুক না কেন সবাই বলে যে আপনারা কাজ শিখে যান, প্রফেশন নিয়ে যান। তা আমরা তো আমাদের দেশের মানুষ যারা আসতেছেন মেজরিটি ওটার দিকে নোটিস করে না, ফলো করে না, যে আমার চাচা আছে, আমার ভাই আছে, আমার অমুক আছে, গেলে একটা হয়ে যাবে। আর এটা যে আপনার হাতের কাজ, এটা যে আপনার, শুধুই আপনাকে কেউ নিতে পারবে না, এটা ফিল করে না। তো আপনি কত বছর হয়েছে ইনভেস্টর? আমি আজকে আপনার 4 বছর। 4 বছর ইনভেস্টর, মানে 2021 মানে যখন এটা ফার্স্ট আসছে আমরা তখনই শুরু করছি আর কি। 21 হ্যাঁ। 21 আমরাও 21 করছি। তখন তো এটা এই ইনভেস্টর অনেকে বুঝতো না, অনেকে এটা নিয়ে আফ্রেড ফিল করতো, আমি কিন্তু আসলে কি হচ্ছে, আসলে কি আমার হবে। নিজের ইনভেস্টর হইতে, আমি সার্ভিস লাইসেন্সে ইনভেস্টর হইছে, আমার 90,000 রিয়াল খরচ গেছে। আচ্ছা আচ্ছা, আপনার তখন কত খরচ? আমাদেরও বেশ ভালো টাকা গেছে আর কি, তাই না? হ্যাঁ। আমি এক ইন্ডিয়ান কোম্পানিতে গেছিলাম, আমাকে 1.5 লাখ রিয়াল বলছে সে, তারপর লাস্ট বলছে 1,20,000 রিয়াল। পরে এক সৌদির কাছে সৌদি কোম্পানিতে গেছি, তারা আমাকে 90,000 রিয়ালে কন্ট্রাক্ট করে 2021 সালে আর কি। তবে অনেক সময় লাগছে আমার। আমাদের খুব একটা বেশি সময় লাগে না, আমাদের উইদিন 6 মান্থের ভিতরে সব আমরা আমাদেরকে ইয়ে করে দিচ্ছি। ওই আমারও এমন 6 মাস তো অনেক সময় না, এখন তো 1 মাস 1.5 মাস। এখন তো সব ইজি হয়ে গেছে, মানুষ বুঝতে আছে, মানুষ এটা স্টাডি করতে আমার আছে। 7 মাসের মতো লাগছে। এখন আপনার কাছে অনেকে আসবে, না করলেও তো জানতে আসে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই না? জানতে চাচ্ছি। আগে তো মানুষ এই জায়গাটাই ছিল না। হ্যাঁ হ্যাঁ, এইটাই আর ছিল না। আমি সবার উদ্দেশ্যে বলবো আপনার কাছে আসার জন্য, যেহেতু নিজের বাসায় অন্তত চাওয়া পাওয়ার ব্যাপারগুলো ভালো করে বলতে পারে। হ্যাঁ হ্যাঁ, বাংলা ভাষায় এখন জি। কিন্তু প্রচুর বাংলাদেশিরা এই জি। সমস্ত কাজগুলো করতেছে, তো এটা একটা বাংলাদেশিদের জন্য একটা সুযোগ তৈরি হয়েছে। হ্যাঁ। আর প্রাইসটা যে ডাউন হয়েছে, এটাও কিন্তু এই কারণে যে বাংলাদেশিরা কাজ করতেছে, এর জন্য। আমরা যখন সৌদিদের সাথে কাজ করছি, আমাদের যেমন আপনারও 1 লাখের উপরে খরচ গেছে, আমার 90-এর মতো খরচ গেছে। এখনো কিন্তু ইন্ডিয়ান কোম্পানিগুলোর কাছে অনেক প্রাইস। আমি কয়দিন আগে একটা ইন্ডিয়ান কোম্পানিতে মাঝে মাঝে মার্কেট চেক করার জন্য আমরা দেখা যায় ফোন দিই, 40,000, 60,000, 70,000। 60-70 হাজার গত 1 বছর আগেও ছিল। হ্যাঁ, ইটস নট ফার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।
তো অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে, অনেক Thank you ভালো so লাগলো। much. আপনার দেশের বাড়িটা? আমাদের সেম হোম ডিস্ট্রিক্ট Same. লক্ষ্মীপুর, আমাদের লাক্সমুর রামগঞ্জ। মাশাআল্লাহ। একই জায়গা আমাদের। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ, ভালো লাগলো, ভালো লাগলো কথা বলে। আপনার লাইসেন্সটা এখন উঠিয়ে দিব। দুজনে একটু দুজনে ধরেন, এটা হচ্ছে আপনাদের ইনভেস্টমেন্ট লাইসেন্স, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আর এটা হচ্ছে আপনাদের CR সিআর, আর এটা হচ্ছে আক্টাসিস সৌদি আরবের। আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার জি। মাধ্যমে লাইসেন্সটি করার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, অতি তাড়াতাড়ি আপনি লাইসেন্সটা আমাকে বুঝিয়ে দিয়েছেন। থ্যাংক ইউ। আপনার এই নতুন যাত্রায় আপনি সফল হন এই আশা করি। দর্শক অবশ্যই আমাদের ক্লায়েন্টের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। যারা যারা আপনারা কোন কোন ডিস্ট্রিক্ট যেন? আমাদের লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট। লক্ষ্মীপুর ডিস্ট্রিক্টের যারা রয়েছেন তারা ভিডিওটি অবশ্যই লাইক করে যাবেন এবং কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, সবাই সাকসেস হন, সবাই ভালো চাকরি পান এই আশা রাখি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।